মূল রচনা ডক্টর সুনন্দা ঘোষ, সংযোজন, পরিকল্পনা ও নাট্যপ্রয়োগ মাননীয় শ্রী উৎপল রায়, নির্দেশনা সহযোগিতায় মাননীয় শ্রী মদন মোহন মহন্ত, পিন্টু বর্মন ও দীনেশ বিশ্বাস, শব্দগ্রহণ ও শব্দ মিশ্রণ মদন মোহন মহন্ত, নৃত্য সহযোগিতায় মাননীয়া শ্রীমতী শ্রেয়া অধিকারী, নৃত্যে নীলাশীল মৈত্রী দত্ত বৈশাখী দেব শর্মা, মঞ্চসজ্জা মাননীয় শ্রী পিন্টু বর্মন, রূপসজ্জা মাননীয় শ্রী অরূপ সাহা। পরিবেশিত হচ্ছে আজকের নাটক শ্রী রামকৃষ্ণায় নমঃ। মামা, ও মা, রানী রাসমণি এছেন গো। খুব রাগ রাগ ভাব দেখছে যেন মধুর বাবুর। হৃদে হৃদে দেখ তো আমার পিরিনখানা বুতাম লাগিয়ে দে তো। কাপড়খানা ঠিক করে পরবে তো? বড় মানুষের ঘরের গিন্নি রানীমা হাজার হলেও। শরীর ভালো আছে তো বাবা? এই শরীর কার মা? ও তো আমার মায়ের দেয়া। মা যেমন রেখেছেন তেমনিই থাকি। বাবা, একখান কথা বলবো, অপরাধ নেবেন না। না গো মা জননী, বলুন আপনি। আপনার কথায় এ মন্দিরে আমার শ্যামা মায়ের পুজোর ভার পেয়েছি। আপনার কোনো কথা কি আমি অমান্য করতে পারি? ছি ছি, এমন করবেন না। আমাকে আগে আপনি এসব করবেন না ঠাকুর। আমি যখন স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করি, কলকাতার সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত আমাকে শাসিয়ে বললেন, শূদ্রাণীর স্থাপিত মন্দিরে ওরা কেউ পুজো করবেন না। বাবা, তখন আপনি এই কন্যার মান রেখেছেন। আপনার পায়ের ধুলোয় এই মন্দিরের অঙ্গন পবিত্র হয়েছে। আপনাকে কি বলবো? মা, বলুন আপনি কি বলতে চেয়েছেন? একটা কথা শুনে মনে বড় ব্যথা পেয়ে নিজে জিজ্ঞেস করতে এসেছি। বাবা, আমার বিগ্রহের কি অঙ্গহানি হয়েছে প্রতিষ্ঠা করার সময়? মূর্তির একখানি পা নাকি ভেঙে গেছে? সেই খুঁতোমাকে কি আপনি পুজো করছেন? হ্যাঁ, পা একখানা একটু ফেটে গেছে। ও আমি গঙ্গা মাটি দিয়ে ঘষে দিয়েছি মা। আপনারা দেখলে বুঝবেন না। সে কথা হচ্ছে না, বোঝানো বোঝার কথা নয়। অমন খুঁতযুক্ত প্রতিমা পুজো করলে যদি রানীমার সংসারে কোনো অমঙ্গল আসে, তবে আপনি তার দায়ী হবেন। টাকার জন্য ভেবো না বাবা।
আমি সেরা কারিগর দিয়ে নিখুঁত প্রতিমা গড়িয়ে দেব। খুঁতো প্রতিমাকে গঙ্গায় বিসর্জন দিন বাবা। মা, ও মা, মা, ও মা, ওরা তো কি বলছে মা? তুই কি মাটির পুতুলি যে তোকে ওরা চলে ফেলতে চায়? কিন্তু খুঁতো যে। হ্যাঁ গো রানী, তোমার এই মথুর, তোমার জামাই, এর যদি একখানা হাত কাটা যায়, তুমি কি তাকে জলে বিসর্জন দেবে? এ আমার মা, শ্যামা মা। এ কি তোমার মা নয় গো রানীমা, যে অমন নিষ্ঠুর কথা তুমি বললে? তাই যদি বলো, তাহলে আমি আর একদিনও এ মন্দিরে থাকবো না। না না, না না ঠাকুর, আমি ভুল বলেছি। সত্যিই তো, এ কথা তো আমি ভাবিনি। আমার আহত সন্তানকে যদি আমি বুকে করে রাখি, তবে আমার মা কালীকে বিসর্জন দেবার কথা এ ভাবলাম কি করে? তাই তো বলি, মা কালীকে যদি নিজের মায়ের মতো, সন্তানের মতো না ভাবতে পারিস, তবে মন্দির প্রতিষ্ঠা তো সব মিছে। আয় আয় আয়, আমার পাশে বসে চোখ বন্ধ করে দেখ দেখি, আমার পাগলি মা তোকে ধ্যানে ধরা দেয় কিনা। কি মাকে ভাবতে বসে তোর বিষয় চিন্তা আরম্ভ হয়েছে পাপি? হ্যাঁ, কি করলে মামা? তুমি রানীমার গায়ে হাত তুললে? হ্যাঁ, আমি কি করলাম? আমি কি করলাম? ও মা, আমায় পালিয়ে দে, ওরা যে আমায় মারবে। না না, আমি করিনি, কে যেন আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। ওই মা আমার হাত দিয়ে আপনাকে মারলেন গো রানীমা। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ঠাকুর মশাইকে। সত্যিই তো, আমি বসে কালকের মোকদ্দমার কথা ভাবছিলাম। কিন্তু বাবা, তুমি কে? তোমার মার খেয়ে যেই চমকে তাকালাম, আমি তো তোমাকে দেখতে পেলাম না। আমার পা ভাঙা কালী মূর্তিখানা হেসে উঠলেন চোখের সামনে। মা, আমায় কি দেখালি আজ? আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। প্রণাম ঠাকুর, দেখুন কাকে নিয়ে এসেছি। ও কেশব, তুমি ভালো হয়ে গেছো? তোমার যে শুনেছিলাম বড় অসুখ, তোমার অসুখ শুনে আমি মার কাছে ডাবচিনি মানত করেছিলাম গো। কেন গো ঠাকুর, কেশবের অসুখ হলে কি হয়েছে? উমা, সে কি হয়? তোমার যদি কিছু হয়, তাহলে কলকাতায় আমি কার সঙ্গে কথা কইব? আমি মার কাছে তোমার অসুখ শুনে কেঁদেছিলুম গো। দেখুন কে এসেছেন। ইনি একজন মস্ত বড় মানুষ, খুব চমৎকার নভেল লেখেন। এর লেখা আনন্দমঠ পড়ে দেশশুদ্ধ লোক মেতে উঠেছিলেন। তা নামটি কি? ইনি বঙ্কিমচন্দ্র চাটুর্যে।
বঙ্কি, তুমি কার ভাবে বাঁকা গো? আরে মশাই, জুতোর চোটে, সাহেবের জুতোর চোটে বাঁকা। না গো, শ্রীকৃষ্ণ প্রেমে বঙ্কিম হয়েছিলেন, শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন। এ হলো লীলা। শ্রীকৃষ্ণ পুরুষ আর শ্রীমতী তার শক্তি। দেখো না কেমন তাদের অন্তরে বাইরে মিল। শ্রীকৃষ্ণের রং নীল পদ্মের মতো, তাই শ্রীমতী নীলাম্বরী পড়েছেন। শ্রীমতী গৌরবর্ণ বিদ্যুতের মতো, তাই কৃষ্ণ পীতাম্বর ধারণ করেছেন। কি চমৎকার ব্যাখ্যা করলেন! আমি দেখেছি অনেকে কৃষ্ণরাধার লীলায় কেবল দেহ ইন্দ্রিয় পরায়ণতাই দেখেন। তারা বলেন রাধিকা শ্রীকৃষ্ণের বিবাহিতা স্ত্রী নন, অন্যের পত্নী। কৃষ্ণলীলা কুরুচিকর। ওইটিই তো ভুল বাবা। ওরা যে পুরুষ ও প্রকৃতি। ফটিকের বাটিতে জবা ফুল রাখলে যেমন তার ছায়া পড়ে, ওরাও তেমনি অভিন্ন। হোয়াট এ লাভলি এক্সপ্লেনেশন! এ ট্রু philosopher and a poet at one go. Sure, that's what I wrote in Sunday Mirror. When I meet him, I was charmed by the depth of his spirit and the beautiful metaphors he used. কি গো, আপনারা ইংরেজিতে কি কথাবার্তা কইছো? না, আপনি যে বললেন ওই কৃষ্ণলীলার কথা, বড় সুন্দর আর সহজ করে ব্যাখ্যা করলেন কিনা তাই বলছি। একটা কথা মনে পড়ে হাসি পাচ্ছে। সে এক নাপিতের গল্প। এক ভদ্রলোককে সে কামাচ্ছে, কামাতে কামাতে একটু কেটে গেছে। বাবুটি ইংরেজিতে বলে উঠলেন, ড্যাম ইট। এদিকে তো নাপিত ইংরেজি জানে না। সে বাবুটিকে বলল, আপনি কি যেন বললে? বাবুটি সামলে নিয়ে বললে, বললাম সাবধানে কাটতে। নাপিত বলল, না, ওই যে ড্যাম নাকি বললেন আপনি। ও, ওই কথা? ওটা খুব ভালো কথা। নাপতে তার খুব বুদ্ধি। সে বললে, আচ্ছা মশাই, ওটা যদি ভালো কথা হয় তাহলে আমি ড্যাম, আমার বাবা ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। কিন্তু ওটা যদি মন্দ কথা হয় তাহলে তুমি ড্যাম, তোমার বাবা ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম নয়, ড্যাম 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 ড্যাম। আপনি যে গৃহে থেকে ধর্মচরণের শিক্ষা দেন, তা কি সম্ভব? হ্যাঁ, ঘরে থাকবে। কেমন থাকবে বলো তো? যেন বড় মানুষের বাড়ির ঝি। সে যতক্ষণ মনিব বাড়িতে থাকে এমনভাবে জড়িয়ে থাকে যেন সে বাড়ির একজন ঘরের লোক। মনিবের ছেলে মেয়েকে বলে, আমার গোপাল, আমার রাধু। তাদের খাওয়াচ্ছে, মাখাচ্ছে, আর যেই না চাকরির শেষে ঘরে যায় অমনি মনিব বাড়ির কথা ভুলে যায়। আসলে সে সবসময় জানে মনিবের ছেলে মেয়ে তার কেউ নয়। তাহলে বলছেন পুরোপুরি গৃহস্থ হয়েও ঈশ্বর চিন্তায় মজতে পারি? কেন নয়? আমি কিন্তু বলি, সাধারণ মানুষের জীবনে রয়েছে শুধু আহার, নিদ্রা আর পরনিন্দা, পরচর্চা। তুমি যা রাত দিন করো তাই ভাবো। লোকে যা খায় তার ঠেকুর ওঠে, মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে। হাঁসের সুমুখে দুধে জলে দাও, জল ত্যাগ করে দুধ খাবে। আপনি কিছু মনে করো না। আগে আমি মিষ্টি
শুনতে আসেনি। ওর অনেক কথা বেশ ভাবার মতো, যেন মনে হয় বাংলার দুর্দিনে আমরা একজন প্রকৃত সাধক পেয়েছি, যিনি সমস্ত শাস্ত্রের সার কথা সকলকে বোঝাতে পারেন। প্রকৃতই তিনি পরমহংস। এইখানে পৃথিবীর মধ্যে এত বড় লোক আর কেউ নেই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি যে এনাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। যেমন সুন্দর দামি জিনিস গ্লাস কেসে রাখতে হয়। হিরে, ও হিরে, শালা কোথায় গেলি? শালা শালা ডাকছো কি? ভীমরতি হয়েছে? আমি না তোমার ভাগ্নে? ওই হলো, জগৎময় সবই যে তিনি। শোন, জয়রাম বাটি থেকে সারদা এসেছেন, তাকে একবার আসতে বলিস তো। আর আমি এখন পুজো করব, পুজোর সামগ্রী সাজা। হ্যাঁ, কিসের পুজো? ওরে হৃদে, তোরা সারদা মণিকে চিনিস না, ও নিজেও জানে না ও কে। যদি জানতো তাহলে চোচা দৌড় দিত। ও যে সারদা, সাক্ষাৎ সরস্বতী। আজ আমি ওকে ষোড়শী পুজো করব। কে রে, ওদিকে জানালাটা ভেজিয়ে দিয়ে যাস। ঠাকুর কি আমায় ডেকে পাঠিয়েছেন? ওমা, ইনি যে সারদা। ছি ছি, তোমাকে আমি তুই বললাম। আহা, আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম কাজের মেয়েটি। তা তুমি কিছু মনে করো না, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ও কি, ছি! ঠাকুর, অমন করে বললে আমার অপরাধ হয় গো। আমি তো কেউ না, আমি আপনার পায়ের ধুলো। ছি, তুমি আমার শক্তি, নিজেকে নিজে তুমি চেনো না। হ্যাঁ গা, তোমায় একটি কথা জিজ্ঞেস করছি। তোমাকে সবাই পাগল বলে কেন গো? পাগল? তা আমি তোমার পাগল ছেলেই বটে। তার কে কি বললে তোমায়? আমার মা কত দুঃখ করে সইমাদের বলছিলেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিলাম, তা সে ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলো না, মা বলাও শুনলো না। সারদা, তোমাকে একটি কথা শুধোই, তুমি ভেবে উত্তর দিও। তুমি তো জানো আমি শ্যামা মায়ের সেবক। তুমি কি আমাকে সংসার পথে টেনে নেবে? তুমি যদি বলো সংসারে প্রবিষ্ট হতে, তবে আমার সাধ্য নেই, সাধন পথে অচল থাকি। তুমিই বলো, তুমি আমার সাধন পথে বিঘ্ন হবে না সহায় হবে? না না, আমি তোমার সাধন পথের বিঘ্ন হব না, সহায় হব। কিন্তু দু একটি ছেলেপিলের মা ডাক শুনতে পাবো না এ জন্মে। এই তো তোমার কত ছেলে, সব জীবের তুমি মা। সবার মা ডাকের চোটে তুমি অস্থির হয়ে যাবে,
দেখো, কলকাতার লোকগুলি যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। তুমি তাদের দেখবে? আমি সে দায় নেব কেমন করে? তুমি মা, তুমি যে সরৈশ্বর্যময়ী দেবী, তুমি জানো না তোমার কত শক্তি? আজ আমি তোমার পুজো করে তোমার সেই চৈতন্য জাগাবো। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী, ত্রিনয়নী, শিবদেবী গৌরী, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম করি। রিদি, দেখ তো বাবা, আমার কাপড় ঠিক মতো পরা আছে কিনা। কত বড় বিদ্যার লোকের বাড়িয়েছি। আমার পরম ভাগ্য, আপনি আমার গৃহে পদধূলি দিয়েছেন। আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, আজ সাগর দেখলাম। তবে খানিকটা নোনা জল নিয়ে যান। না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। আমি একখানা গান করি, বড় ইচ্ছে করছে। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। হৃদে, জল খাবো। একটু জল হবে? হ্যাঁ, এই তো আনি। শুধু জল খাবেন? বর্ধমানের ভালো মিষ্টি আছে, দি। তুমি বিদ্যা দান করছো, অন্ন দান করছো, এইসব ভালো কাজ। নিষ্কাম করতে পারলে এতেই ভগবান লাভ হয়। আর সিদ্ধ তো তুমি আছোই। সে কে মশাই, কেমন করে? আলু পটল সিদ্ধ হলে নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। কলাই বাটা সিদ্ধ কিন্তু শক্তই হয়। তুমি তো তা নও গো,
পণ্ডিতগুলো দরকচা, তারা না এদিক না ওদিক, তারা শুনতেই পণ্ডিত। তাদের কিন্তু কামিনী কাঞ্চনে আসক্তি, আসক্তি অবিদ্যার সংসারে, দয়াভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। মশাই, ঈশ্বরের সেবা ভেবে কিছু করি না, বিদ্যা দান আমার স্বধর্ম। এই বোধ থেকে কিছু বিদ্যা শেখানোর চেষ্টা করি। না গো, তুমি যেসব কর্ম করছো, আমি কর্তা এই অহং ত্যাগ করে নিষ্কাম কর্ম খুব ভালো, এতে ঈশ্বর লাভ হয়। আগে ঈশ্বর প্রাপ্তির আশায় করি না, মানুষের হিত করার চেষ্টা করি। বাবা, তোমার অন্তরে সোনা আছে, তা খবর এখনো পাওনি। প্রকৃত জ্ঞানী লোকের ধরনী এই। পুকুরে কলসি ডুবিয়ে মায়েরা যখন জল ভরে, তখন দেখনি আধখানা ভরা হলে ফক ফক শব্দ করে, আর পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। আপনি যে পূর্ণ কুম্ভ। কি যে বলেন, আমি সামান্য লোক। একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী সুন্দর জায়গা। যাব বই কি, আপনি বললেন আর আমি যাব না? তবে তুমি কি ধরবে সেথায়? একটু বুঝিয়ে বলুন। আমরা জেলে ডিঙি, খাল বিল নদীতে যেতে পারি, কিন্তু আপনি জাহাজ। কি জানি, যেতে গিয়ে যদি পাড়ে বা চড়াই লেগে যায়? কেন, বর্ষাকালে? বর্ষাকালে তো জাহাজও যায়। বর্ষাকাল কি লেগেছে? হ্যাঁ গো, সংসারে তোমার কি ভাব গো? আচ্ছা, সে কথা আপনাকে একলা একলা কাছে বসে একদিন বলবো। কোথায় পরমাংশ, কোথায়? চিনতে পারছো না? মনে হচ্ছে চিনেছি। ওই যে তাকিয়ার ওপর পা তুলে বসে আছেন, মনে হয় এর বাবুদের মতো তাকিয়ায় ঠেসান দেয়াতে অভ্যেস নেই। ইনি হবেন। শুনুন, এরা সব আপনার কথা শুনতে এসেছেন। রাজ্যের লোক জুটি নিয়ে এসেছো? কেন? কলকাতায় ওরা এসেছেন, বিল্ডিং টিল্ডিং দেখুন, আমাকে কেন? আমি বাবু বলতে কইতে পারিনি। আমি আমার মার কাছে শুধু খাবো, দাবো, থাকবো, আর কিছু পারবো না। মামা, কথা শোনো না। ইনি গিরিশ ঘোষ, মস্ত বড় অ্যাক্টর, নাট্যকার, গান বাঁধেন, লিখেছেন বিল্লমঙ্গল, থিয়েটার করেছেন চৈতন্য লীলা। তাহলে তুমি আমার কাছে এসো কেন গো? আমি চিনি না, জানি না, বুঝি না, তথাপি তাহারে চাই। আমি সজ্ঞানে অজ্ঞানে পরাণে রিটানে কার পানে ছুটে যাই। ও মশাই, আমি তো চাই না আসতে, তবু কে যেন আমায় টানে, টেনে টেনে নিয়ে এলো। এমন কেন হলো বলো তো? আহা,
এসো। তুমি বড় সরল, সরল হলে শিগগির ঈশ্বর লাভ হয়। কয়েকজনের জ্ঞান হয় না, যার পাকা মন, যারা শুচিবাই, যারা সংশয়াত্মা। তুমি তো তেমন নও। আমি যে স্থান থেকে এসেছি সেখানে অনেক কাদা, গলা পর্যন্ত ডুবে আছি। তুমি আমাকে বাঁচাবে গো? সংসারে বদ্ধ করে রাখা সে মহামায়ার ইচ্ছে। ভবসাগরে উঠছে ডুবছে কত তরী, লক্ষের মধ্যে দু একজন মুক্ত হয়ে যায়। সেই মুক্তি আসে সরল প্রাণের শরণাগতিতে। বলো তো, থিয়েটারের জগৎ কি ছেড়ে দেব? না গিরিশবাবু, না। তোমার দ্বারা কত মানুষের শিক্ষে হচ্ছে, তুমি তাদের চোখ খুলে দিয়েছ। তোমার কথায়, তোমার গানে তুমি ও লাইনেই থাকো, ওতে লোকশিক্ষা হয়। আপনি একবার আমাদের থিয়েটার চৈতন্যলীলা দেখতে যাবেন? আর শ্রী চৈতন্যর ভূমিকায় যে মেয়েটা অভিনয় করেছে, দেখবেন কি অপূর্ব। বড় দুঃখী মেয়ে গো, একটু পায়ে ধুলো দেবেন তাকে। দেখি, ওরা যদি নিয়ে যায় আমায়, যাব। আরে আসুন আসুন। আমরা এলাম গিরিশ, তোমার থিয়েটার দেখতে। হ্যাঁ গো, আমাদের কি টিকিট লাগবে? আপনার সঙ্গে ওদের লাগবে না, আপনার কিন্তু লাগবে। ওরে রে, ও যে বলছে টিকিট লাগবে। তখন আমি বলেছিলাম দেখতে হবে না থিয়েটার, চলো ফিরে যাই। যত সব। দাঁড়া, এসেছি যখন দেখেই যাই। কত দেব গো? দিন 4 আনায় হবে? 8 আনা? যা, তোকে 16 আনাই দিলাম। তবে দিলে তো 16 আনায়, মনে থাকে যেন। হ্যাঁ, আসুন আসুন, আপনাকে নিয়ে বসাই। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে ভোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে ভোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে ভোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত নিমাই নিমাই, কি সংসারে রব বল? আছে মম একটি বন্ধন, কেন তাহা করিলে ছেদন? তোমা বিনা গৃহ মম অরণ্য সমান, শ্মশানে কেমনে রব একা? নিমাই নিমাই আমার, বজ্রাঘাত করুণা হৃদয়। কৃষ্ণ বলি কাদমা জননী, কেদনা নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই
পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে, কৃষ্ণ নাহি পাবে। কেঁদো না মা, মায়া কর দূর, যেন মাতা কৃষ্ণ মাত্র সার। কেবার কার কতবার পুত্র হারা হয়েছ জননী, বারবার যতই কাঁদিবে মহিমাতা ততই মজিবে, ততই মা বাড়িবে রোদন, করি মাতা কৃষ্ণ পদ আকিঞ্চন, মায়া বেশে নাহি কর নিবারণ। নিমাই তোর মুখপানে চাই, তাই প্রাণ আছে দেহে, দেব কার্যে বাছা তুই যাবি। আমি যে অভাগে কাঁদিতে জন্ম গেল। মাতা যে করে রোদন, ধন্য সেই জন, নারায়ণ শ্রীচরণ দেন তারে। আহা বধূ মাতা, সত্য তুমি অভাগিনী, সত্য বজ্রাঘাত শিরে। মাতা রহিলাম হেথা, করিয়ে সন্ন্যাসব্রত, প্রাতে যাব গৃহ ত্যাগ করি। মাতা বাধু প্রাণ, সত্য করি কহিত অবস্থান, পুরো মাতা দেখা পাবে। হরি হরি বিপদে কান্ডারি, অভাগীর কৃপা করো। সবে মিলি করো হরি ধ্বনি, শুনি আমি প্রাণ ভরে। আমি ভবে একা, দাও হে দেখা, ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়ে, প্রাণ সখা রাখো পায়ে। হরি প্রাণ সখা রাখো পায়ে, প্রাণ সখা রাখো পায়ে। ঠাকুর, আপনি যে চৈতন্যকে দেখে ভাবে পড়েছেন, তিনি আসলে বালক নন, উনি আমাদের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী বিনোদিনী। বাবা আমায় কৃপা করো, আমি বড় দুঃখী। মা গো, তুমি দুঃখী কিসে? তুমি এমন সঙ্গীত করলে তাতে পাষাণ গলে যায়। এখন যে সঙ্গীতটি গাইলে শেষে আবার গাও তো। প্রাণ
আহা, নকল আজ দেখলে আসল আতারই উদ্দীপন হয়। আমি তো তোমার মধ্যে আসল মহাপ্রভুরই লীলা দেখলাম। আজ বাংলার রঙ্গভূমি আপনার পায়ের ধুলোয় পবিত্র হলো। সবই মা আনন্দময়ী লীলা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, গুরুকে? তোমার ভাবনা নেই, তোমার গুরু হয়ে গেছে। হয়ে গেছে? তাহলে মন্ত্র কই? মন্ত্র আবার কি? মন্ত্র হচ্ছে ভগবানের নাম। কিন্তু আমার যে পাপের পাহাড় জমে গেছে। পাপের পাহাড় হচ্ছে তুলোর পাহাড়। মায়ের নাম করে ফু দিয়ে দে, সব উড়ে যাবে। কিন্তু তুমি যে চৈতন্য, আয় মা, আরো কাছে আয়, আমার সঙ্গে বল, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি। মা তোর চৈতন্য হোক। হ্যাঁ গো, কে আছেন গো? রামবাবুর বাড়ি থেকে এসেছি। কি হলো? কাকে চাই? আগে রামবাবু বাগান থেকে আম পাঠে দিয়েছেন, আর এই মিষ্টির হাঁড়িটা ধরো। হ্যাঁ রে, কে এলো রে? ওই রামবাবুর বাড়ির থেকে কিছু খাবার দাবার পাঠিয়েছেন। জানিস রে, আমার মনে বড় সাধ। আমি একটি মনের মতো শিষ্য পাই, তাকে আমি সব উজাড় করে দিয়ে যাব। কিন্তু সে যে আজও এলো না। পাতের পরে পরে পাত, রাই বলে ওই এলো প্রাণনাথ। সে আসে আসে আর আসে না গো। আগে আমরা কলেজে পড়ি। আমার নাম গঙ্গাধর, আর ইনি নরেন্দ্রনাথ দত্ত। কিছু জিজ্ঞাসা আছে। হ্যাঁ রে, এত দেরি করে এলি কেন রে? আপনি কি আমার অপেক্ষা করেছিলেন নাকি? ওরে, আমি যে কতকাল ধরে তোর জন্য পথ চেয়ে বসে আছি। আগে আমি আপনার কথা বুঝতে পারলাম না। আপনি বোধহয় আর কারো সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছেন। আমরা এসেছি একটা বিশেষ প্রশ্নের উত্তর জানবো বলে। আমাদের কলেজে ফিলোসফি ক্লাসে ঈশ্বর আছেন কি নেই এই প্রশ্নের জবাবে আমাদের কলেজের অধ্যাপক হেস্টিং সাহেব বলেছেন, এর জবাব শুধু একজনই দিতে পারেন, তিনি কালীবাড়ির এই ঠাকুর। আপনি নাকি ঈশ্বরকে দেখেছেন? কেশববাবু এরা সব বললেন, আপনি নিশ্চিত এই কথার উত্তর দিতে পারবেন। ওরে, আমি তোকে সব বলবো। তুই একটু ঠান্ডা হয়ে বস। ওরে, তোরা নরেনকে ওই রামবাবুর বাড়ি থেকে আসা খাবারগুলো একটু এনে দে। না না, আমি কিছু খাবো না। সবাই বসে আছে, একা আমি খাবো কেন? খাবি, তুই হলি সবার থেকে ভিন্ন। আয় আয় আয়, তোকে আমি নিজের হাতে করে খাইয়ে দিই।
হ্যাঁ রে, ভালো আম তো? হ্যাঁ রে, ভালো তো? ও কি বাবা, নরেন বাবু এলেন এইমাত্র, আর আপনি বেছে বেছে ওকেই শুধু ভালো আম খাওয়াচ্ছেন? আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? ওরে, নরেন হচ্ছেন সহস্রদল পদ্ম, ওর সঙ্গে কারো তুলনা নেই। দেখ না, তোদের সবার চেয়ে ওর মাথাটা কেমন উঁচু হয়ে রয়েছে, কত বড় বড় ওর চোখ, যেন সাক্ষাৎ শিব। বিষয়ী লোকের আবাস কলকাতায়, এত বড় সদ্গুণের আধার থাকাও কি সম্ভব? ওরা বলছে তুমি গান জানো, তুমি আমাদের একখান গান শোনাবে? গান? আহা আহা, কি গানই শোনালি রে! হ্যাঁ রে, তুই আমার ভাবে দোসর হবি? আমি তোকে সব উজাড় করে দিয়ে যাব। শুনুন, আপনি কেবল আসল কথা এড়াচ্ছেন। বলুন তো, ঈশ্বর আছেন কি নেই? তাকে কি আপনি দেখেছেন? হ্যাঁ, তিনি আছেন, তাকে দেখেছি, ঠিক তোকে যেমন দেখছি তেমনি কথা বলছি ওই রকম। আমাকে প্রমাণ দেখান যে ঈশ্বর আছেন, তার সঙ্গে কি কথা বলা যায়, তাকে দেখা যায়, তবে আমি আপনার কথার জবাব দিতে পারবো। এই কথা? হ্যাঁ মশাই। ওগো, আমায় এমন করলে কেন? আমার যে বাবা আছেন, আমার যে মা আছেন গো, আমায় এমন করলে কেন? আমায় এমন করলে কেন? আমায় এমন করলে কেন? জয়